में है जिसमें मैं भी और तुम। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটা নারীর কাছে তার সন্তানের থেকে পৃথিবীতে হয়তো আর কেউই আপন না। কারো জন্য এত মায়া লাগবে না, কাউকে এত আদর করবে না। নিজের সন্তানটাকে যত ভালোবাসবে, যত আদর করবে, যদি কেউ তার সন্তানটাকে একটু ছোট করে কথা বলে, একটু চোখ বড় করে তাকায়, তাহলে কিন্তু একটা মায়ের আমার মনে হয় কলিজাটা ছিঁড়ে যায় যে তার সন্তানের সাথে কেউ খারাপ ব্যবহার করেছে বা তার সন্তানটাকে কেউ কম পছন্দ করছে, কম ভালোবাসছে। আর সেই ব্যক্তিটাই কিন্তু একটা মায়ের কাছে সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। যাই হোক, আমিও একটা মা, আমি সেই জ্ঞান থেকেই বলেছি। আমি জানি না কার কাছে কেমন, বাট আমার কাছে মনে হয় আমার সন্তানের উপরে আর কেউই নেই। আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর আমার সন্তানকে যে ভালোবাসবে তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো। আমার সন্তানকে যে ভালোবাসবে না, দেখতে পারবে না, তাকেও আমি দেখতে পারবো না আর ভালোবাসবো না। সে আমার যত কাছের লোকই হোক, মা, বাবা, ভাই, বোন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, তাদের কাউকেই আমি আর ভালোবাসবো না আর পছন্দ করব না। কথাগুলো শুনতে খারাপ দেখালেও বাট এটাই বাস্তব। আমার মনে হয় আমার লাইফে আজকে জীবনের সবচেয়ে বড় ভুল কাজটা করে ফেলেছি, আর এর জন্য কিন্তু আমি অনেক অনুতপ্ত, অনেক খারাপ লাগছে। সারাদিন যে আমি কতবার কেঁদেছি সেটা আমি নিজেও জানি না। আজকে না চাইতেই আমি আমার ফারিস্তা সোনা মাটাকে অনেক জোরে একটা থাপ্পড় মেরে ফেলেছি, আর সেই কারণে কিন্তু আমার হাতের দুইটা আঙুল ওর পিঠে সাপ বসে গিয়েছিল। আর এর জন্য কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ, আর আমার মেয়েটাও কিন্তু অনেক কান্না করেছে। ও কিন্তু ভাবতেই পারেনি ওর মা ওকে এভাবে থাপ্পড় দেবে, আর ওর মাত্র বয়স 2 বছর। এর জন্য কিন্তু আমি নিজেকে ক্ষমাও করতে পারছি না। সারাদিন শুধু মনে হচ্ছিল কি করলে আমার মনটা ভালো হবে, কি করলে এই থাপ্পড়টা ফিরিয়ে আনা যাবে, আমার মেয়েটার মনে শান্তি দেওয়া যাবে। আমার মেয়ে হয়তো একটু পরেই ভুলে গেছে, বাট আমি এখন যে ভয়েস দিচ্ছি এখনো কিন্তু আমার কলিজাটা জ্বলে যাচ্ছে যে আমি কিভাবে পারলাম আমার এত ছোট মেয়েটার গায়ে হাত তুলতে। আমার আর ফারিস্তার মনটা ভালো করতে কিন্তু আমার ছোট বোন লিমা, ফারিহা, ওরা সবাই প্ল্যান করে আমাকে আমাদের বাসার পাশে মডার্ন সিটি, সেখানে নিয়ে এসেছে। মডার্ন সিটির ভিডিও তো আপনারা আরো দেখেছেন, অনেকবারই এসেছি। তবে আজকে কিন্তু অন্য কারণে এসেছি, শুধুমাত্র আমার মেয়ের মনটা ভালো করতে, যেন ওর মনটা ভালো হয়ে যায় আর আমারও মনটা একটু হালকা হয়। যেহেতু বাসার পাশেই এত সুন্দর একটা পার্ক আর এত সুন্দর মনোরম পরিবেশ, কি বলবো। আপনাদের ভাইয়া বাসায় নেই, আর ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় বা যাবো দূরে। আর আমার কাছে দূরের কোথাও যেতে কিন্তু ভয় লাগে, যেহেতু আমি সব সময় আমার হাজবেন্ড, আমার ছোট বোন, ওদেরকে নিয়ে চলাফেরা করি, একা কখনোই বের হই না। আর যখন আমার মনে হয় আমার মেয়েটার একটু বের হওয়া দরকার, বাইরে বের হলে ওর মন ভালো হবে। আর বাচ্চাদের কিন্তু এক জায়গায় আটকে রাখার থেকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে গেলে ওদের মনটাও ভালো হয়ে যায়, ওদের একঘেয়েমিটাও চলে যায়, আমাদেরও মনটা ভালো হয়ে যায়। ফারিস্তার যে মনটা খারাপ ছিল এখানে আসার পর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না। আসলে যখনই রেডি হচ্ছিল বারবার জিজ্ঞেস করছিল মা কোথায়, মা কোথায়। ও তো টুকিটাকি কথা শিখে গেছে আলহামদুলিল্লাহ, অনেক কিছুই আধো ভাঙা করে বলতে পারে। আর আমি, আমার ছোট বোন লিমা, ফারিহা, আমরা সবাই একসাথে বের হলে আমার মেয়েটাকে নিয়ে চিন্তাই করতে হয় না। ওরাই কিন্তু সারাক্ষণ কোলে রাখা, খাওয়ানো, হাত ধরে হাঁটানো সবকিছুই ওদের দায়িত্বে। আমি কিন্তু বাইরে গেলে বিন্দাস ঘুরি, আপনাদের ভাইয়াও কিন্তু সেম দায়িত্বটাই পালন করে। এদিকে আমার কাজিন লিমা আমার মেয়েকে সামলাতে ওর ওড়নাটাই সামলাতে পারছে না। দেখুন কি সুন্দর ভাবে নায়িকা শাবানার মতো আঁচলটা মাটিতে দিয়ে হাঁটছে। নৌকাটা দেখতে পাচ্ছেন, এই রাইডটাই কিন্তু আমার ওঠার জন্য দেখেই মন ছুটে গিয়েছিল। তখন আর আমি উঠিনি, যেহেতু আমার ছোট বোন বারবার বলছিল আপু এখানে উঠলে তুমি অনেক ভয় পাবা, ওঠো না, তুমি উঠলে ফারিস্তাও উঠতে চাইবে। আর এখানে ফারিস্তাকে নিয়ে ওঠা তো রিস্ক হয়ে যাবে, যেহেতু বাচ্চা মানুষ, এই দোলনার মধ্যে উঠলে ওর কষ্ট হবে আর অনেক ভয় পাবে। যাই হোক, তখন আর উঠিনি। আর এই তো আমার মেয়ের সাথে আমি একটু পোজ নিলাম। আমার মেয়ে আইসক্রিমটা প্রায় 1 ঘন্টা যাবত খাচ্ছে, তার আইসক্রিমটা শেষই হচ্ছে না। আমাদের আইসক্রিম কিন্তু শেষ, আর আমরা সবাই কিন্তু আইসক্রিমটা খুব মজা করে একসাথে খেয়েছি। আমাকে আর আমার মেয়েকে একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে এসে শুধু আমরা কিন্তু ভিডিওই করিনি, এখানে কিন্তু আমরা অনেক পিকও তুলেছি, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এইখানে। এই মডার্ন গ্রিন সিটিতে এত এসেছি, এত আসতে আসতে আমার মেয়েটার কাছে মনে হয় এটা ওর বাড়ি ঘর। যেভাবে ও একা একা হাঁটা চলা শুরু করে দেয়, আর মনে হয় প্রত্যেকটা জায়গায় তার চেনা হয়ে গেছে, আর খুব আনন্দ পায় এখানে।
আর আমরা মডার্ন সিটিতে যাওয়ার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ফুচকা খাওয়া আর আইসক্রিম খাওয়া। এখানে ঘুরে ঘুরে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, আর এখানের ফুচকাটা খেতে কিন্তু ভীষণ মজা। আমি যতবার আসি ততবারই কিন্তু আর কিছু খাই বা না খাই, ফুচকাটা অবশ্যই খাবো। আমার কলিজের টুকরাটা কিন্তু জাম্পিং করতে উঠে গেছে, আর দেখে কিন্তু ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল যে এখানে উঠে ও জাম্প করবে। আর তার সাথে কিন্তু আরেকটা বেবি ছিল, বেবিটা কিন্তু ওর থেকে একটু বয়সে বড়, তবে অনেক অ্যাক্টিভও, অনেক ভালো। ওকে এক মুহূর্তে আপন করে নিয়েছে, ওর হাত ধরেও কিন্তু অনেকক্ষণ লাফিয়েছিল। আর আমার মেয়ে তো সহজে নামতেই যাচ্ছিল না, অনেক আনন্দ পেয়েছে, অনেক মজা করেছে, অনেক কষ্ট করে অনেক জোর করে ওখান থেকে নামিয়েছি, যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আস্তে আস্তে আমাদের অনেক রাতও হয়ে গিয়েছিল। অবশেষে অনেক বছর পর আমি কিন্তু এই রাইডটায় উঠে ফেলেছি। আর শুধু আমি উঠিনি, আমি, আমার ছোট বোন, আমার কাজিন, আমরা সবাই উঠেছি। শুধু ফারিহা ওঠেনি, ওর কাছে ফারিস্তাকে রেখেছি, ওকে বলেছিলাম, বাট ও ওঠেনি, ওর নাকি ভয় হয় এর জন্য। আর আসলেই কিন্তু অনেক ভয় পেয়েছিলাম, তবে অনেক মজাও লেগেছে, অনেক আনন্দ লেগেছে, মনে হচ্ছিল ছোটবেলায় চলে গেছি। আমি যে কত বছর পরে এরকম রাইডে উঠলাম আমার আসলে মনেই পড়ছে না ঠিক কত বছর হবে। আর আমাদের সাথে যেহেতু একটা বেবি উঠেছিল, জোরে একটা চিৎকারও করতে পারছিলাম না, আর এর জন্য কিন্তু পুরোপুরি ফিলিংসটাও পাইনি। চিৎকার করতে পারলে কিন্তু অনেক মজা লাগে, আর মনে হয় যেন সত্যি অনেক বেশি ভয় পাচ্ছি। আপনারা কেউ খেয়াল করেছেন কিনা জানি না, তবে বেবিটা কিন্তু একটু ভয় পায়নি, পুরো স্ট্রং ভাবেই বসেছিল, আর প্রচন্ড সাহসী, দেখে কিন্তু বোঝা যায়। তারপর আমি ওর বাবাকে কিন্তু জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনার মেয়েটা কিন্তু প্রচন্ড সাহসী, আর ওর বাবা বলল, আসলেই আপু আমার মেয়েটা অনেক বেশি সাহসী, এর আগেও আরো কয়েকবারই অনেক অনেক রাইডে উঠেছে, কোনো রাইডেই ও ভয় পায় না। আলহামদুলিল্লাহ, আমিও চাই আমার ফারিস্তা যেন এরকম সাহসী হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আর রাতে কিন্তু মডার্ন গ্রিন সিটির ভিউটা অনেক বেশি সুন্দর লাগে, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর যে খাবারগুলো অর্ডার করেছিলাম, ফুচকা, সম্পাপড়ি, চিপস, জুস, তার সাথে লিচি ড্রিঙ্ক আর পানি, আর এগুলো আমাদের টেবিলে চলেও এসেছে। আর এখন আমরা সবাই গল্প করব আর একসাথে খাবো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 7:30 8টার মতো বেজে গেছে। আমরা খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দেব। এখানে এসে সম্পাপড়িটা প্রথম খেয়েছি, তবে সম্পাপড়িটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আর ফুচকার কথা তো আমি সবসময় বলে থাকি, নতুন করে আর কিছু বলার নেই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু আমার প্লেটটা সবার আগে তাড়াহুড়া করে শেষ করে ফেলি, আর তারপর ওদের থেকে ভাগ নিতে থাকি। এভাবে কিন্তু আমার ভালোই অনেকগুলোই ফুচকা খাওয়া হয়ে যায়। এই তো ফারিহা ঢঙ্গি। ख्वाबों की नवाजिशें हैं, चाहतों की बारिशें हैं, डूब चले हैं जिसमें मैं भी और तुम भी, हल्की हल्की सी दीवानगी है, हल्की हल्की मस्ती, दोनों खुश है कि देखो अपनी आरज़ू का गुलशन खिल गया है। আমরা সবাই কিছুদিন আগের যে ট্রেন্ডিং ভিডিওটা ছিল ওইটাই কিন্তু ফলো করছি, আর এর জন্য কিন্তু আমার ছোট বোন বাসা থেকে একটা পানির বোতলকে অনেকগুলো ছিদ্র করে নিয়ে গেছে, আর ওইখান থেকে আমরা মাম পানি কিনে কিনে এরপর এইভাবে সবাই একটু একটু করে ট্রেন্ডিং ভিডিও করেছি। আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন, আমরা সবাই কিন্তু এক এক করে এই ট্রেন্ডিং ভিডিওটি করেছি, তবে একটু লেট হয়ে গেছে, তাতে কি আমাদের শখটা তো পূরণ হয়েছে। ভিডিও করব বলেই কিন্তু এত রাত করে বাসায় আসা। ख्वाबों की नवाजिशें हैं, चाहतों की बारिशें हैं, डूब चले हैं जिसमें मैं भी और तुम भी, हल्की हल्की सी दीवानगी है, हल्की हल्की मस्ती, दोनों खुश है कि देखो अपनी आरज़ू का गुलशन खिल गया है। নিজেদের শখ মেটাতে গিয়ে কিন্তু মেয়েটাকে প্রচন্ড ভাবে ভিজিয়ে ফেলেছি, আর ফারিস্তাও কিন্তু খুব বেশি খুশি হয়েছিল। বাচ্চারা তো পানি পেলে এমনিতেই খুশি হয়ে যায়, তবে বাসায় আসার পর কিন্তু আমার মেয়েটার জ্বরও চলে এসেছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।